नमस्कार बंधुरा शुभ सकाल। बैशाखी बेजे तुम्हादेर सबाइके जानाई अनेक अनेक स्वागत और अनेक भालोबासा दिए आजकेर ब्लगटा आमी शुरू करछि। एटा प्राय एक मास आगेकार भिडियो। एटा होच्छे मनसा पुजोर दिनकार भिडियो। आमी एडिट करार जोन्नो तोमादेर साथे शेयर करते पारिनी, फाइनाली आजके तोमादेर साथे शेयर करलाम। मनसा पुजो आमादेर किरकम भावे हये थाके तारई किछु क्लिप तोमादेर साथे आमी शेयर करछि। ওই দিন আমরা সবাই খুব ভোর ভোর উঠে পড়ে স্নানাদি সেরে পুজোর জোগাড় করে ফেলেছিলাম, কারণ ঠাকুর মশাই বলেছিলেন যে 6টা থেকে 6:30 নাগাদ পুজোয় বসবেন। তো টাইম মতো ঠাকুর মশাই এসেও গিয়েছিলেন আর পুজো প্রায় শেষের পথে। পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে। আশেপাশের কিছু ঘরে প্রসাদ বিতরণ করার পর এবারে আমাদের ঘরে পুজো হবে। ঠাকুরমশাই উনি ওনার পুজো করে গেলেন, আবার ঘরেও কিন্তু আমাদের একটা পুজো করা হয়, সেটা কিন্তু নিজেরাই করে থাকি আমরা। তো দেখো তার জন্য এখানে পিঠে তৈরি হচ্ছে। তো আমাদের অনেক অনেক কিছু পিঠে আছে, তোমরা দেখতে পাবে, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে তালটা হচ্ছে গতকাল মানে ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হয়েছিল তালের পাল্পটা বার করে, কারণ দিনের দিন প্রচুর লেট হয়ে যাবে সেই কারণে। তো এখানে তালটা একটুখানি বার করে গরম করে নিতে হবে, যাতে কি তালের যে পিঠেটা বেশি ভালো হবে, কারণ কাঁচা তালের থেকে তালটা একটু গরম করে নিলে সেটা বেশি ভালো হয়। এখানে আমাদের কলার বড়া হবে, সেই কারণে দুটো কাঁঠালি কলা নেওয়া হলো। এবার নেওয়া হলো চালের গুঁড়ো। চালের গুঁড়োটাও আমাদের ঘরেই বানানো হয়েছিল, আতপ চালের এটা চালের গুঁড়ো করে রাখা হয়েছিল ঘরে গতকাল। সামান্য নুন আর হচ্ছে তালের গুড়। এটা আমাদের সমস্ত কিছু বেশিরভাগ এই দিনে গুড় দিয়েই হয়। তো গুড় দিয়ে এটা মেখে নেবে। তালের যেরকম নারকেলের ফুরুলি কিংবা তালের ফুরুলি হয়, সেরকমই কলার বড়া কিংবা ফুরুলিও বলতে পারো তোমরা, তো সেটাও হয়ে থাকে। তো এখানে দেখো তাল দিয়ে একটা চালের গুঁড়ো দিয়ে একটা ডো রেডি করা হবে, কারণ এটা দিয়ে হচ্ছে পিঠে বানানো হবে। আর এখানে ডালটা সিদ্ধ করা হয়ে গেছিলো, এটা হচ্ছে কলাইয়ের ডাল, সিদ্ধ হয়ে গেছিলো। এর মধ্যে জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা আর হচ্ছে ধনে গুঁড়ো, সমস্ত কিছু গুঁড়ো একসাথে মিক্সড করে ভেজে মানে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখা হয়েছিল। তো সেটা একটু মিক্সড করে নেওয়া হচ্ছে, কারণ বেশি টেস্ট হবে। এখানে পায়েসের জন্য দুধ গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে। আর এখানে দেখো এটা হচ্ছে ভাজা পিঠে, অর্থাৎ মালপোয়া যেটাকে আমরা বলে থাকি, তো সেটাই হবে। তার জন্য এখানে একটা চালের গুঁড়ো নিয়েছে বেশ কিছুটা, আর এর মধ্যে তালের গুড় দিয়ে দিচ্ছে। তালের গুড়, লবণ দিয়ে বেশ ভালো করে আগে শুকনোভাবে বেশ ভালো করে মিক্সড করে নেবে সমস্ত কিছু। দেখো বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে, এরকম ঠিক মুঠো মুঠো হবে, ঠিক সেরকমভাবে। আর এখানে উষ্ণ গরম জল, খুব বেশি ফুটন্ত গরম জলের দরকার নেই, উষ্ণ গরম জল নিলেই হবে। উষ্ণ গরম জল দিয়ে এটা একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এই মাখাটা হচ্ছে বেশ ভালো করে মাখতে হবে, নাহলে কিন্তু আবার মালপোয়া ঠিকঠাক ফোলে না। আর মালপোয়া যদি ঠিকঠাক না ফোলে তখন কিন্তু ওটা মানে খেতে অতটা ভালো লাগে না আর কি। আবার এরকমভাবে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে মালপোয়াটা তেলের ছাড়ার সাথে সাথেই খুব সুন্দর ফুলে উঠবে। এখানে হচ্ছে তালের ফুরুলি মাখা হচ্ছে, চালের গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে তালের পাল্পটার সাথে তালের ফুরুলির জন্য এটা মেখে রাখতে হবে। মাখা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে তেল দেওয়া হলো।
তোমাদের এইরকম মানে আমাদের এটাকে শ্রাবণ মাসে পিঠে চচ্চড়িও বলা হয়ে থাকে। এখানে পায়েসের মধ্যে সামান্য চিনি, লবণ আর টেস্টটা যাতে এনহ্যান্স হয় সেই কারণে একটু সামান্য লবণ, আর এখানে তালের গুড় দেওয়া হলো। গুড় দিয়ে পায়েসের কিন্তু টেস্টটা আরও মানে বেশ দারুণ লাগে খেতে। আর আমাদের এই পুজোর যেটা হয় আর কি, সেটা কিন্তু আমাদের গুড় দিয়েই হয়। তো এখানে এই যে দেখো একটা চা মানে শুধু তাল দিয়ে মাখা আর একটা শুধু চালের গুঁড়ো আছে আর কি। তো এই দুটো দিয়েই পুর পিঠে হবে। আর এই যে দেখো এটা কলার সেই যে মাখাটা মাখা ছিল আর কি কলার বড়ার জন্য। তো মা ওদিকে পিঠে বানাচ্ছে, সেই কারণে আমি অল্প অল্প করে দিয়ে ফুলটা ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তো তোমাদের এই শ্রাবণ মাসে পিঠে চচ্চড়ির যে পিঠে আর কি, অনেকের পৌষ পার্বণ মানে পৌষ পার্বণে হয় পিঠে বেসিক্যালি, কিন্তু আমাদের এই শ্রাবণ মাসেও এই পিঠে চচ্চড়িটা আছে। তোমাদের কাদের কাদের আছে আমাকে জানিও। তো এই দেখো কলার বড়া প্রায় হয়ে গেছে আমার ভাজা, তুলে নিচ্ছি এবার এগুলো। এবার হচ্ছে এটা তালের ফুরুলি, সমস্ত কলারগুলো ওরকমভাবে ভেজে নিয়েছিলাম। এই সমস্ত প্রায় তোমরা সবাই জানোই যে কিভাবে কি করতে হয় না করতে হয়। আমি শুধু জাস্ট তোমাদের সাথে এটাই শেয়ার করছি যে আমাদের কি কি আছে আর কি এই মনসা পুজোর দিনকার বা শ্রাবণ মাসের পিঠে চচ্চড়িতে আমাদের কি কি হয়ে থাকে বা কীরকমভাবে আমরা বানিয়ে থাকি, সেটাই আমি জাস্ট শেয়ার করছি, আর কিছুই না। দেখো কি সুন্দর ফুলেছে। আর তোমরা কি এরকম জিলিপি দেখেছো? দেখো আমাদের এতে আবার এরকম জিলিপিও আছে। আচ্ছা, এটাকে বলা হয় জিলিপি, আর আরেকটা যেটা দেখতে পাচ্ছ ওটাকে বলা হয় পাত সেকা। এগুলো হচ্ছে এরকমভাবে দিয়ে তা মানে তেলের মধ্যে ভাজতে হবে। দেখো কি করা হয়, দেখতে থাকো। হ্যাঁ, তো ফুরুলি দেখো ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল হয়ে গেছে। এবার ফুরুলিগুলো সব তেলের থেকে তুলে নিচ্ছি। কি সুন্দর গোল গোল হয়েছে দেখো। দেখে যেন মনে হচ্ছে পুরো গোলাপ জাম। যাই হোক, তো এই যে হচ্ছে জিলিপি, জিলিপিগুলো এবার তেলে ভাজা হবে। এগুলো হচ্ছে সেই তাল দিয়ে একটা মাখা হয়েছিল, আর একটা যে এমনি মাখা ছিল চালের গুঁড়ো আর কি। যে তাল দিয়ে যে মাখাটা হয়েছিল সেটা দিয়ে এই জিলিপি পাত শাকাগুলো বানানো হয়েছে। এটা জানি না কেন বানানো হয়েছে, এটা যেন একটু কেমন কেমনই আমার মনে হয়, কিন্তু তাও এরকমই নিয়ম, মানে পূর্বপুরুষ থেকে এরকমই চলে আসছে। মানে দিদা ঠাকমারা ওনার এরা সব এরকমই বানিয়েছিল, তো সেই কারণে যে জিলিপি হয়ে গেছে। এটা কিন্তু রসে চোপানো হবে না, এটা এরকম শুকনো জিলিপি হয়। আর এই যে পাত শাকাগুলো, এগুলো দেখো তেলে দিলে না পুরো লুচির মতো কি সুন্দর ফুলবে। আর লুচি না, সরি, ফুচকার মতো ফুলবে। এই দেখো কি সুন্দর ফুলে উঠেছে, দেখতে পাচ্ছ? সবগুলো আবার ফোলেনি, এই যে এরকম হয়েছে চ্যাপটা চ্যাপটা ফুচকার মতো। এবারে দেখো পুর পিঠে হচ্ছে তালের, এগুলো এরকমভাবে ছোট ছোট করে দেখো মা কি সুন্দর করেছে। এই পিঠে ভাঁজ করাটা দেখো, এটা আবার আমার দ্বারা ঠিকঠাক করে সম্ভব হয় না, মাই করে। তো এগুলোও আমাদের এরকম তেলে ভেজে নিতে হবে। এর মধ্যে ভেতরে হচ্ছে নারকেলের মানে তালের ডোটা হচ্ছে তাল দিয়ে মেখেছিল, আর ভেতরে পুর দেওয়া রয়েছে নারকেলের। ভাজা হয়ে গেছে দেখো। মা যেহেতু এদিকে এগুলো বানাচ্ছিল, তো সেই কারণে আমি ভেজে নিচ্ছিলাম, কারণ পুজো কমপ্লিট না হওয়া পর্যন্ত বাড়ির কেউ খেতে পারবে না। তো সেই কারণে তাড়াতাড়ি ঠাকুরের মতো আমরা বানিয়ে নিচ্ছিলাম, কারণ এগুলো পুজো হলে তারপরেই খাওয়া যাবে। তো এরকমভাবে অল্প করে নিয়ে দেখো
এটা সেই ভাজা পিঠেটা, মানে মালপোয়া যেটা, দেখো কি সুন্দর ফুলে উঠলো। তো এই ব্যাটারটা যত ভালো তোমরা বানাতে পারবে তবেই কিন্তু এটা ফুলবে, আর যদি না ফুলে কিন্তু এটা কিন্তু খেতে মোটেই ভালো লাগে না। এই যে দেখো মা এখানে বানাচ্ছে। এরকমভাবে হাতের সাহায্যে গোল গোল করে, আমি আবার ঠিকঠাক বানাতে পারি না এটা, মানে বানালেও কি হয় হয় মানে স্টিম করার সময় কিংবা ভাজার সময় না ফেটে যায়, আর ফেটে যাওয়া মানে ওটা কিন্তু যেটা যেরকম সেটা কিন্তু সেরকমই ভালো লাগে, আর ওরকম মানে ফেটে গেলে কিন্তু মোটেই ভালো লাগে না। আর এটা দেখো যেটা এমনি সাদা আর কি নর্মাল এমনি হালকা গরম জল দিয়ে মাখা হয়েছিল সেটার মধ্যে, এটার মধ্যে হচ্ছে সেই যে ডালটা দেখিয়েছিলাম না, ডাল সিদ্ধটা, সেই ডালটা দিয়ে এটার ভিতরে পুর দেওয়া রয়েছে। সেম প্রসেসে কিছু হচ্ছে ভাজা হয়েছে, আবার কিছু হচ্ছে এখানে সিদ্ধ করা হবে। তলায় হচ্ছে জল গরম, মানে জল দিয়ে জল গরম হয়ে যেতে উপরে বাটি বসিয়ে এগুলোকে ভাপিয়ে নেওয়া হবে। তো দেখো এবারে এখনো কিছু বাকি রয়েছে, প্রায় এরকম এরকম। এদিকে মালপোয়া এবারে মা এসছে ভাজছে আর কি, 4টে করে, আমি একটা একটা করেই ভাজছিলাম অল্প করে, কারণ একসাথে অত দিলে আমার আবার ফোলে না, তো সেই কারণে দেখো আমাদের এইগুলো ভাজা ভাপানো। আর এখানে রয়েছে তালের ফুরুলি, মালপোয়া, কলার বড়া আছে। এবারে এই যে ভাজা পিঠে এগুলো সব রেডি। এবারে দেখো আমাদের পুজো, এরকম ঘরের মধ্যে মনসা গাছের ছোট ছোট যে ডগার মানে যে মনসা গাছগুলো সেগুলো একটা মাটির মধ্যে বসিয়ে, এরকম রান্নাঘরে আর কি বসিয়ে, আর থালার মধ্যে সমস্ত রকম পিঠে পায়েস দিয়ে এরকম পুজো করা হয়। এটা আমাদের ঘরোয়া, মানে ঘরে নিজেরাই আমার দিদা কিংবা মা করে থাকেন পুজোটা। তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ ভিডিও, বহুদিন পরে শেয়ার করলাম। তো কেমন লাগে আমাকে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো।